ডিয়ার ভিউয়ার্স, পেট্রো বাংলা সহকারী ব্যবস্থাপক পদের লিখিত গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 3-এর এই নাম্বার প্রশ্ন বলছে যে এ সার্টেন ভায়োলেট পেইন্ট কন্টেইনস 30% ব্লু পিগমেন্ট অ্যান্ড 70% রেড পিগমেন্ট বাই ওয়েট। অর্থাৎ একটা হচ্ছে এই বেগুনি একটা রঙের, যেখানে 30% হচ্ছে ব্লু পিগমেন্ট রঞ্জক আছে এবং হচ্ছে 70% আছে হচ্ছে লাল রঙের। তারপর আরেকটাতে হচ্ছে গ্রিন পেইন্ট, এখানে হচ্ছে সবুজ রঙে 50% হচ্ছে ব্লু পিগমেন্ট এবং 50% হচ্ছে ইয়েলো পিগমেন্ট আছে, মানে হলুদ হচ্ছে পিগমেন্ট। তাহলে এখানে when these paint are mixed to produce a brown paint, the brown paints contain 40% ব্লু পিগমেন্ট। অর্থাৎ এখানে এই দুইটা রং আছে এখানে সমাধানের জন্য। এখানে হচ্ছে যে ভায়োলেট বেগুনি রঙের এইটা একটা রং, তারপরে হচ্ছে গ্রিন সবুজ এইটা একটা রং, দুইটা রং। এই দুইটা রঙে এখানে হচ্ছে এটি করে নেই, একটা রং এবং হচ্ছে গ্রিন একটা রং। তাহলে এই ভায়োলেটের মধ্যে হচ্ছে ব্লু আছে 30%, তারপরে হচ্ছে রেড আছে 70%, মানে একটা রঙের মধ্যে 2টা 3টা 4টা পিগমেন্ট থাকতে পারে। রেড আছে হচ্ছে 70%। তারপরে গ্রিন, গ্রিন হচ্ছে একটা রং, এখানে হচ্ছে ব্লু, ব্লু আছে হচ্ছে 50%। তারপরে হচ্ছে ইয়েলো মানে হলুদ আছে হচ্ছে 50%। এটা দুইটা সমান আছে 50-50%। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা মিলে আর একটা 3 নাম্বার একটা রং তৈরি করছে। একটা রঙের মধ্যে 2টা 3টা করে পিগমেন্ট থাকতে পারে, রঞ্জক থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে এখানে রং তৈরি করছে হচ্ছে ব্রাউন। এই ব্রাউনের মধ্যে হচ্ছে ব্লু আছে হচ্ছে, এটা তৈরি করছে। তাহলে এখান থেকে আবার রিংটা দিছে, এখান থেকে হচ্ছে তৈরি করে বাদামি রং, এখানে হচ্ছে 40% নীল পিগমেন্ট থাকে। তাহলে এখান থেকে এই ব্রাউনের মধ্যে হচ্ছে ব্লু নীল পিগমেন্ট থাকবে হচ্ছে। তাহলে টোটালটা কত হবে, এখানে ব্লু হচ্ছে 30 এখান থেকে, আর এটা হচ্ছে 50। তাহলে এখানে ব্লু থাকবে হচ্ছে 30 প্লাস হচ্ছে 50, টোটাল হচ্ছে 80। কারণ দুইটা মিলেই তো এখানে 3 নাম্বার হচ্ছে রং তৈরি করছে। তারপর এখানে হচ্ছে রেড, রেড থাকবে হচ্ছে, এখানে রেড কিছু বলা হয় নাই, 70%ই থাকবে 70। এবং হচ্ছে ইয়েলো হলুদটা হচ্ছে 50%, এটা 50%ই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবার এখান থেকে এই 3টা মিলায়ে হচ্ছে ব্রাউন তৈরি করছে। তাহলে এখান থেকে রেশিও দিয়ে দিচ্ছে হচ্ছে রেডটা চাইছে হচ্ছে রেডটা কত পার্সেন্ট আছে। তাহলে এখান থেকে হচ্ছে যদি রেশিও বের করা যায় 3টা, যে তাহলে রেশিও হবে এখানে হচ্ছে একটা ব্লু, তারপরে হবে হচ্ছে রেড, আরেকটা হবে হচ্ছে ইয়েলো। এই 3টার যদি অনুপাত দেখানো যায় তাহলে এখান থেকে টোটাল এই 3টা পিগমেন্ট মিলেই হচ্ছে একটা রং হয়েছে ব্রাউন। তাহলে এখান থেকে হচ্ছে অনুপাতটা আসবে হচ্ছে 80, তারপরে এখানে হচ্ছে 70, তারপরে আসবে হচ্ছে 50। এখন এটাকে ছোট করলে থাকে 8:7 হচ্ছে 5। মানে এখানে ব্রাউন রং তৈরি করার জন্য এই 3টা পিগমেন্ট হচ্ছে ব্লু রেড এবং ইয়েলো হচ্ছে 8:7:5 অনুপাত আছে। এবার এখান থেকে হচ্ছে চাইছে রেডটা। তাহলে এখানে প্রশ্ন বলছে যে হচ্ছে বাদামি রঙের হচ্ছে 10 গ্রাম থাকে। তাহলে এখানে হচ্ছে লাল পিগমেন্ট হচ্ছে কত গ্রাম ছিল। তাহলে এখান থেকে হচ্ছে টোটালটা ছিল হচ্ছে, তাহলে এখানে সুতরাং মোট চাচ্ছে রেড চাচ্ছে, তাহলে এখানে রেড হবে হচ্ছে মোট 20 ভাগ, 20 ভাগের মধ্যে হচ্ছে এটা হচ্ছে 7 ইন্টু হচ্ছে 10 গ্রাম হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে রেডটা জাস্ট 20 ভাগের মধ্যে 7 ভাগ হবে হচ্ছে রেড। তাহলে এটা ব্যালেন্স করলে থাকবে হচ্ছে 7/2, মানে হচ্ছে 3.5 হচ্ছে গ্রাম। তার মানে এখানে হচ্ছে রেড ছিল 3.5 গ্রাম, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 3-এর বি বলছে যে সাজিদ ইজ প্ল্যানিং এ ট্যুর অ্যান্ড হি হ্যাজ 360, অর্থাৎ এখানে সাজিদ একটি ভ্রমণের পরিকল্পনা করছে এবং তার খরচের জন্য তার কাছে ছিল $360। যদি এখান থেকে হলো কাট ডাউন হিজ ডেইলি এক্সপেন্স 3 টাকা যদি সে কমাতে চায়, তাহলে এখান থেকে তার হচ্ছে সে কতদিন ভ্রমণ করেছিল। তাহলে এখান থেকে হচ্ছে ধরি
তার হচ্ছে যে ভ্রমণ করেছিল এখান থেকে লেন্থ অফ ডেজ এক্স। তারপর এখান থেকে এক্স যদি ধরি তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে লেখা যাবে যে হচ্ছে 360 টাকা ছিল, সেই 360 টাকা দিয়ে হচ্ছে এক্স দিন ভ্রমণ করতে পারবে। তারপর এখান থেকে হচ্ছে সে যদি 4 দিনে যদি হচ্ছে মধ্যে ব্যয় করে তাহলে এখান থেকে হচ্ছে 360, সে কারণ ছিল এক্স দিন আর এখানে হচ্ছে 4 দিন যোগ হবে। তারপর এখান থেকে কমাতে হবে 3 টাকা, অর্থাৎ যা ছিল এই 4 ডেজ করার পরে সে 3 টাকা কমাইছে। তাহলে এখান থেকে এক্স এর মান বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে বা এটা লসা করলে থাকবে এখানে হচ্ছে এক্স, এক্স প্লাস হচ্ছে 4, তাহলে এখানে থাকে হচ্ছে 360 এক্স প্লাস হচ্ছে 4, তারপর হচ্ছে মাইনাস 300 হচ্ছে 60 এক্স ইকুয়াল হচ্ছে হবে 3। তারপরে হচ্ছে 360 এক্স প্লাস হবে হচ্ছে এটা 0, 424-এর 4, 3 হচ্ছে 14, মাইনাস হচ্ছে 360 এক্স ইকুয়াল হবে এখানে হচ্ছে 4x স্কোয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 4x, তাহলে এখান থেকে হবে হচ্ছে 12x। বা এখান থেকে এটা হচ্ছে কেটে চলে গেল, দেখুন এইটা পাশে নিয়ে গেলে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস হচ্ছে 1440 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে 3 দ্বারা ছোট করলে 3 দ্বারা ডিভিজিবল, এখান থেকে 4 4 8 9, তাহলে এখানে থাকবে হচ্ছে x স্কোয়ার প্লাস 4x মাইনাস থাকে হচ্ছে 3 দ্বারা করলে থাকে হচ্ছে 3 3 4 12, 3 8 24, থাকে হচ্ছে 480 ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে হচ্ছে x স্কোয়ার, এখানে 480 করলে পরে থাকে হচ্ছে 24 দুগুণ 48, এখানে থাকে 24 থেকে 20 বিয়োগ করলে থাকে হচ্ছে 4, তাহলে এখানে x স্কোয়ার প্লাস 24x মাইনাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে 480 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে 480-র উৎপাদক বের করলে পরে এটাই থাকে, এখান থেকে হচ্ছে 2 থাকে হচ্ছে 240, তারপরে 2 থাকে হচ্ছে 120, তারপরে এখানে থাকে 2 60, তারপরে থাকে হচ্ছে 2 30, তারপরে আবার হচ্ছে থাকে 2 15, তারপর এটা করলে থাকে হচ্ছে 3 5 15। এটা হচ্ছে এগুলো ফ্যাক্টর উৎপাদক। তাহলে এখান থেকে হচ্ছে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আর এখান থেকে হচ্ছে 5 দুগুণ হচ্ছে 10 দুগুণ 20। তাহলে এখান থেকে হচ্ছে বা x কমলে থাকে হচ্ছে x প্লাস 24, তারপরে থাকে হচ্ছে মাইনাস 20, এখান থেকে হচ্ছে x প্লাস 24 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে দেখা যাচ্ছে হচ্ছে এটা হলো x প্লাস 24 এবং হচ্ছে x মাইনাস হচ্ছে 20, এটা দুইটা উৎপাদক হলে পর এখানে হচ্ছে বা x এটা হচ্ছে সমান মাইনাস 24 হবে, এটা নট অ্যাকসেপ্টেবল। তাহলে এখান থেকে হচ্ছে x মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে x সমান হবে হচ্ছে 20, তার মানে এখানে x এর মান 24 ডেজ, অর্থাৎ সে এখানে ভ্রমণ করেছিল হচ্ছে 20 দিন, x ইকুয়াল টু 20 ডেজ, এটা হবে হচ্ছে অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।